ইউটিউবে আমার নাম কি? চুনা। তার সঙ্গে কি যুক্ত আছে? দোগলা। দোগলা চুনা বলে আমি কিন্তু অলরেডি পরিচিতির পেয়েছি। তাহলে আমার ওখানে যারা ভিউয়ার্স থাকবে তারা দোগলা চুনার ওখানেই তো ভিউয়ার্স, তাহলে তারা দোগলা ছাড়া অন্য কি হবে? মানে ধরো কেউ খুব সৎ কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, তো সেখানে যদি কেউ থাকে মানে তার ভিউয়ার্সরা সৎ বলেই প্রমাণ হবে। তো আমি তো প্রথম থেকেই দোগলা চুনা, তো আমার ভিউয়ার্সরাও দোগলা হবে, এটাই কাম্য, তাই না? তাই যারা আমার দোগলা ভিউয়ার্স এই ব্যাপারটা নিয়ে মানে তাদের মনে খারাপ লাগছে যে দোগলা বলা হচ্ছে বা কিছু, তো তাদেরকে আমি এটা জানাচ্ছি, যেদিন তারা আমার চ্যানেলে এসে মানে আমার মানে কি বলবো পজিটিভ ভাইব, আমাকে আমার কন্টেন্টের উপরে তারা যা খুশি করেছে, বাট আমাকে পজিটিভ ভাইব দিয়েছে, তবে থেকে তারা দোগলা। আমার এখানে এসে যদি আমাকে কেউ মানে নোংরা কথা বলে গেছে বা খিল্লি করে গেছে বা এগেনস্ট হাউমাউ করে গেছে, তারা কিন্তু দোগলা নয়। বাট আমার এখানে কেউ পজিটিভ ভাইবস দিয়েছে, সে কিন্তু দোগলা, সে যেই হোক। এটা অ্যাকসেপ্ট করেই দোগলা চুনার কমেন্ট বক্সে থাকতে হবে যে হ্যাঁ আমি দোগলা, ঠিক আছে? তাহলে আর কোনো টেনশন নেই। যাই হোক, একটা দামি কথা অনিতাদি বলেছে আমার সম্বন্ধে, সেটা বলেছে যে মানে আমি বুঝি, হ্যাঁ আমি বুঝি, আমার মাথা অত সহজে অন্য কেউ চালনা করতে পারে না। এটা উনি যে বুঝেছেন তার জন্য থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি আমার সবাইকে আমার ঘাড়ে পর্যন্ত উঠতে দিই, মাথা পর্যন্ত না। এইবার যদি কেউ মনে করে যে আমাকে চালনা করবে, কেউ মনে করে বলে আমার মনে হয় না, তাহলে তারা ভুল ভাবছে এখনও, কারণ সবাই জানে যে আমি কারোর দ্বারা চালিত হই না। এই যে এত কাণ্ড হচ্ছে, এত ঝড় ঝাপটা, কত কিছু হচ্ছে, আমাকে দেখেছো কোনো টেনশন নিতে? কারণ একটা জিনিস তোমরা বুঝতে পারছো না, সব জিনিসের একটা পজিটিভ সাইড আছে। সেটা হচ্ছে একটা জিনিস খুব মানে ভালো হয়েছে, সেটা হচ্ছে এই যে ফোকলার সঙ্গে আমি একদিন 2 ঘন্টা 3 মিনিট কথা বলেছি, একদিন 1 ঘন্টার উপরে কথা বলেছি, প্রায় 3 ঘন্টার উপরে কথা বলেছি। অনেকেই বলছে ফোকলার সঙ্গে কি করে কথা বললাম। তো যাই হোক, এই যে কথা বলেছি এতে কি হয়েছে, তাহলে এরপর থেকে ধরো আমি কোনো কিছু খবর দিলাম, এমন কিছু হিন্টস দিলাম বা কিছু করলাম, তাহলেই লোক বুঝতে পারবে যে আমার এর সঙ্গে যোগাযোগ আছে, আমার ওর সঙ্গে যোগাযোগ আছে, আমার তার সঙ্গে যোগাযোগ আছে। আর যখনই জানতে পারবে যে এই যোগাযোগ আছে আমার সাথে কারণ, মানে এটা মানে তারা ফিল করতে পারবে, ঠিক আছে, তখনই তারা আমাকে বেশি বেশি ভিউজ দেবে। কি করে বলো তো? কারণ মানুষের কিউরিসিটি অব্যাহত। এই যে যারা আজকে নাক সিটকাচ্ছে ফোকলু 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 করে, কিন্তু ফোকলুর লাইভ হলেই তো তারা শুশুর করে গেছে, দেখেছে, দেখো খারাপভাবে দেখুক, ভালোভাবে দেখুক, পজিটিভ দেখুক, নেগেটিভ দেখুক, দেখেছে তো বস। মানে ফোকলুর টানে তারা গেছে। তাহলে ফোকলুর টানে মানে কি? ফোকলুরকে দেখে টানে গেছে? ফোকলু তো মুখও দেখাচ্ছে না, তাহলে কি দেখে টানে গেছে? ফোকলু কি বলছে এই ব্যাপারে কিউরিসিটির জন্য টানে গেছে। তাহলে ভিউয়ার্সদের যদি কিউরিসিটি থাকতে পারে, আমিও তো একজন ভিউয়ার্স, আমারও কিউরিসিটি থাকতে পারে যে কি বলতে চাইছে ফোকলু, তাই না? তো সেই জায়গা থেকে আমি কথাগুলো শুনেছি, এবং সেই কথাগুলো শোনাটা লোকের কাছে অন্যায় হয়েছে কেন, যে আমি শুনেছি আর সেটা আমি ভিডিও করে কন্টেন্ট করিনি কেন, সেটা আমার ব্যাপার, মেরি মার্জি, আমি কোনটা কন্টেন্ট করব কি করব না। তবে হ্যাঁ, আমার এখন একটু হাত কামড়াতে ইচ্ছা করছে, না ফোকলুর সঙ্গে কথা বলেছি এর জন্য নয়, এটা আমার অন্যায় হয়নি। এটা তনুশ্রী দেখি বলছে আমি বলেছি হ্যাঁ আমার হয়েছে না, আমার ভুল কোথায় হয়েছে ভালো করে বোঝো, মানে আমি তনুশ্রীকে বলছি আমার ভুল হয়েছে আমার ফোকলুর সঙ্গে কথা বলার পর যে কথাগুলো হয়েছে সেই কথাগুলো নিয়ে ভিডিও না করা, এটা ভুল হয়েছে। ফোকলুর সঙ্গে কথা বলাটা তো আমার ভুল হয়নি, কিসের জন্য ভুল হবে? সেটা মানুষ, আমার কিউরিসিটি আছে, আমি তার কথা শুনেছি, সে আমার সঙ্গে তো কিছু করেনি, যার সঙ্গে করেছে সে বুঝে নিয়েছে, আমার সঙ্গে তো কিছু করেনি। তাহলে আমি তার সঙ্গে কথাটা কেন বলবো না? সে যখন আমাকে ফোন করেছে কথাটা কেন না? আমার সেটাতে একবারও মনে হচ্ছে না যে ফোকলুর সঙ্গে আমি কথা বলে ঘোরতর অন্যায় করেছি, একদমই না, একদমই মনে হচ্ছে না।
অন্যায় আমি এটা করেছি আমার নিজের সাথে, সেটা হচ্ছে যে ভাই আমি এতক্ষণ ধরে যে কথা বললাম তারপর যে সময়টা আমি খরচা করলাম, সেই সময়টা খরচা করে কিন্তু আমি কন্টেন্ট পেয়েছিলাম, এটা বাস্তব। সেই কন্টেন্টগুলো আমি যদি প্রুফ দিয়ে দিয়ে করতে পারতাম তাহলে আমার আরেকটু ভিউজ এগিয়ে আসতো, একটু বেশি রেভিনিউ হতো। তাই আমি নিজের সাথে অন্যায় করেছি। আর ফকলুর সঙ্গে কথা বলে আমি কোনো রিগ্রেট করছি না, কোনোভাবেই রিগ্রেট করছি না। আর আবারও যদি ফকলু ফোন করে আমি আবারও ধরবো, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এইবার কীভাবে ধরবো সেটা আলাদা কথা, সেটা কন্টেন্ট করবো কিনা সেটা আলাদা, আবার কিন্তু করবো। হ্যাঁ, এবার আমি যে আগেও বলেছি এখনও বলছি যে আমি কারোর সঙ্গে যোগাযোগ করে কন্টেন্ট করি না, আলবাত এখনও পর্যন্ত আমি যোগাযোগ করে কন্টেন্ট করি না। ঠিক আছে, যোগাযোগ আমার সঙ্গে অনেকে করেছে, তাহলে সেগুলো কি আমি কন্টেন্ট করেছি? এখনও অনেক তথ্য আমার কাছে রয়েছে, সেগুলো আমি রোজ দিতে পারি, কিন্তু দিচ্ছি না এখনও। আমার মেরি মার্জি, আমার যখন মনে হবে আমি দেবো, যখন মনে হবে যে এইবার দিলে ঠিক আছে তখন দেবো, কিন্তু আছে এটা আমার কাছে। আর এই যে বলছিলাম যে আমার সাপে বড় হয়েছে, মানে কি বড় হয়েছে, লোকে ভাববে এইবার যে আমার কাছে রিয়েল তথ্য আছে। আমি যদি ফকলু বা টিনু বা এদেরকে নিয়ে ভিডিও করি, লোকে ভাববে আমার কাছে রিয়েল তথ্য আছে, ঠিক আছে, যার জন্য সেটা আমার জন্য ভালোই। বাদ বাকি একটা কথা হচ্ছে, আমার চ্যানেলে এখন ভিউয়ার্স যা আছে তার তুলনায় লাইক প্রচুর কম। ভালো করে বোঝো, লাইক প্রচুর কম, আবার কমেন্ট প্রচুর বেশি। কমেন্ট প্রচুর বেশি, লাইক প্রচুর কম ভিউজের তুলনায়। এবার কেন সেই জিনিসটা, সেটা হচ্ছে এই যে ভিউয়ার্স যারা লাইক দেয়, তারা তখনই লাইক দেয় তাদের যখন আমার ভিডিওটা অ্যাকসেপ্টেড মনে হয়, মানে আমাকে ভালোবেসে পছন্দ করে বা আমার ভিডিও দেখে। আর যারা আমাকে নেগেটিভ আসপেক্টে দেখে, মানে কিউরিসিটি বশত দেখে, তারা আমাকে থোড়াই লাইক দেবে কিন্তু দেখে চলে যায়। আর এটা জানবে সবসময় গুড সাইন। তোমার ভালোবাসার লোকরা তো তোমাকে ভালোবাসবেই, তারা তোমার প্রত্যেকটা ভিডিও এমনিই ওয়াচ করবে, তোমার তাকে বলতে হবে না, তারা তোমাকে ভালোবেসে দেখে। তোমার কন্টেন্ট যেগুলো তুমি ক্রিয়েট করছো তারা সেগুলো পছন্দ করে, আজ নয় প্রথম থেকে। এবং আমার সত্যি কিছু ভিউয়ার্স আছে যারা সত্যিই আমার পেটেন্ট ভিউয়ার্স, তারা অন্য কোথাও ভিডিও দেখে কিনা আমার জানা নেই, বাট আমার এখানে তারা স্বতন্ত্রভাবে কমেন্ট করে, ঠিক আছে। এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই বলেছে আমাকে ছাড়া তারা অন্য কোথাও দেখে না, মানে অত টাইমও পায় না, দেখেও না। তো দেখে দেখে কি দেখে না সেটা তো আমাদের কাছে প্রুফ নেই, তারা যেটা বলবে সেটাই আমাকে ধরতে হবে। সেই জায়গা থেকে বলবো, হ্যাঁ আমি কিছু জেনুইন ভিউয়ার্স পেয়েছি যারা আমাকেই দেখে এবং আমার এখানেই কমেন্ট করে, এবং আমার এখানে স্বতন্ত্রভাবে কমেন্ট করে, এইটুকুনি কমেন্ট নয় যে ভালো লেগেছে ঠিক বলেছে এরকম নয়, এগুলো তো বলে, এগুলো তো ভালোবাসার লক্ষণ। বাট জেনুইনলি তারা আমার কন্টেন্ট দেখে তারপর সেটার উপরে কথা বলে, ঠিক আছে। আচ্ছা, এইবার কিছু আমার ভিউয়ার্স আছে যে ভিউয়ার্সরা কিন্তু শুধুমাত্র আমাকে ভিউজ দেয়, কিন্তু তারা আমাকে লাইক দেয় না বা কমেন্ট করে না, এমন আছে। আর কিছু কমেন্ট কর্তা আছে, মানে ভিউয়ার্স কমেন্ট কর্তা আছে যারা এসে আমার এখানে স্বতন্ত্রভাবে কমেন্ট করে নেগেটিভ আসপেক্টে, মানে আমার সঙ্গে তাদের হয়তো কোনো মতবিরোধ হচ্ছে না, বা আমার যে কন্টেন্ট আছে সেটার উপরে তারা তাদের মতবাদ দিচ্ছে, কিন্তু যখনই এখানে আমার নাম হয়েছে বরের ঘরের পিসি কোণের ঘরের মাসি, মানে দুদিকের তরফের লোকজনই আমার কমেন্ট বক্সে আসতে পারে, এদিকে খোকার তরফের এবং টিনুর তরফের। আসতে তো সবার কাছেই পারে, বাট আমার কাছে ফ্লুয়েন্টলি আসতে পারে, আসতে সবার কাছেই পারে, ফ্লুয়েন্টলি আসতে পারে। তো তাদের মধ্যে চলে মার কাটারি। হ্যাঁ, এবার তার মধ্যে যখন দেখি সেটা ঝগড়ার আকার ধারণ করেছে আমি কোনো রেসপন্স করি না, কিন্তু যখন দেখি সেখানে কিছু বলার আছে ডেফিনেটলি লাভ রিয়াক্ট দিই। এবার দেখো, আমি কাউকে বারণ করতে পারবো না এইটা যে তুমি আমার কমেন্ট বক্সে কমেন্ট লিখো না, এটা বলার মতো রাইটস বা ধৃষ্টতা দুটোর কোনোটাই আমার কাছে নেই। আর আমাকে যদি কোনো অফেন্সিভ কথা না বলে তাকে না তো ব্লক করব না তো হাইড করব, ঠিক আছে। তাহলে কমেন্ট বক্স আমার সবার জন্য খোলা, আর সেটার জন্যই তো আমরা সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা, এইবার কিছু আমার ভালোবাসার ভিউয়ার্স আছে যারা আমাকে কনসার্ন করে, ভালোবাসে, বলে, ঠিক আছে, অনেক কিছু বলে। হ্যাঁ, এবং তারা হয়তো আমাকে বাধ্য করে, বলতে পারো বাধ্য করে দেখতে এর কমেন্ট বক্স। মানে তোমরা বললে বিশ্বাস করো, আমি যখন কন্ট্রোভার্সি জোনে প্রথম কাজ করতে এসেছিলাম, কমেন্ট বক্স আমি কোনো দিন ফলো করতাম না। আমি ভাবতাম কমেন্ট বক্স ফলো করে কি হবে, ভিডিওগুলো মানে ভিডিওগুলো থেকে কন্টেন্ট পাবো, ঠিক আছে। তারপর আমি যে মূর্খ সেটা প্রমাণ আমার এক ভিউয়ার্স বন্ধু প্রমাণ করে দিল। সে বলল আমি লোকের কমেন্ট বক্স পড়তে যাই, আমি লোকের কমেন্ট
কমেন্ট বক্স পড়তে যাই। হ্যাঁ, এবার তোমরা বলবে সেই ভিউয়ার্স তোমাকে কোথায় বললো? ভিউয়ার্স আমার সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং সেই ভিউয়ার্স আমার সঙ্গে কথা বলতো এবং সে আমাকে বলেছিল আমি লোকের কমেন্ট বক্স পড়তে যাই। আমি বলি কমেন্ট বক্স আমি তো দেখি না। তারপরে সে আমাকে কোনো জায়গার কমেন্ট বক্সের উত্তেজিত কমেন্টের কথা বলতে থাকে। আমি গিয়ে দেখি যে হ্যাঁ তাই তো। তারপরে দেখলাম কমেন্ট বক্স নিয়ে বেশ ভালো ভিউজ পাওয়া যায় মানে কন্টেন্ট করে। সেই থেকে আমি কমেন্ট বক্সের উপরে ফিদা হয়ে গেলাম, ঠিক আছে? তো সেই থেকে আমি কমেন্ট বক্সে গিয়ে যা দেখার যা মানে কন্টেন্ট করার করতে শুরু করলাম। তার আগে আমি কমেন্ট বক্সের ব্যাপারটা জানতামই না। আর এখন আমার কমেন্ট বক্স একেবারে মানে সেই সাজানো থাকে, সাজানো মাসি পিসি মানে ভর্তি, আর তাদের মধ্যে টাগোফার সেই লেভেলের হয়। তবে হ্যাঁ, আমি এটা বলতে পারি আমার এখানে বেশিরভাগ ভিউয়ার্সরা কোনো অফেন্সিভ কথা বলে না, মানে কোনো ল্যাঙ্গুয়েজ খারাপ করে ফাউল ল্যাঙ্গুয়েজ দিয়ে বলে না, যুক্তি দিয়ে কথা বলে। তবে হ্যাঁ, কিছু ভিউয়ার্স আছে প্রচণ্ড চৌখানা, তারা জানে যে কোনো ভিউয়ার্স আছে আমার এখানে একরকম বলছে অন্য জায়গায় অন্যরকম বলছে, এরকম কিছু ভিউয়ার্স আছে। তাই হয়তো অনেকে আমাকে কনসার্ন করে, কিন্তু তাতে আমার ঘন্টা, আমিও সেটা জানি আমিও সেটা জানি যে কিছু ভিউয়ার্স আছে আমার কাছে আমার মতো বলে, অন্য জায়গায় গিয়ে আমার যেখানে ধরো বদনাম হচ্ছে, খিল্লি হচ্ছে, মজা হচ্ছে, সেখানে তারা মজা নেয়। তো এবার তোমাদেরকে বলি এই ভিউয়ার্সরা আমাদের এখানে আসে কেন? আমাদের এখানে আসে তো মজা করতে, এন্টারটেন করতে, তাদের এটাই তো মজা। তারা কন্ট্রোভার্সি আরও বেশি করে দেখতে চায়, কন্ট্রোভার্সির মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করতে চায়, তারা ভালোবাসে এই ব্যাপারটা। তাহলে স্বাভাবিক ব্যাপার আমার এখানে যখন অন্য কাউকে নিয়ে বলা হচ্ছে সেটাতেও তারা মজা নিচ্ছে, আবার অন্য কারোর ওখানে আমাকে নিয়ে বলা হচ্ছে তাতেও মজা নিচ্ছে। আলটিমেটলি দিনের শেষে তারা কি করতে এসেছে? আলটিমেটলি তারা দিনের শেষে মজা করতে এসেছে। এবার এই মজা করতে এসে কাউকে বেশি পছন্দ করে, কাউকে একদম পছন্দ করে না। এবার তোমরা একটা জিনিস চিন্তা করো, আমার চ্যানেলে লাইভে বা কমেন্ট বক্সে কারা আসে? এমন অনেক লোকজন আসে যারা খোকার খুব কাছের লোক, মানে খোকাকে খুব ভালোবাসে। কিন্তু আমি তো খোকার এগেনস্টেই ভিডিও করি বেশিরভাগ ক্ষেত্রেই, তারপরেও কিন্তু তারা আমার কমেন্ট বক্সে আসে, ঠিক আছে? আচ্ছা, এবার তারা এবার লোকে বলবে যে তারা ভিউয়ার্স কিন্তু টিনুর অ্যান্টি। কেন না? টিনুকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করেছি সেই জন্যে। আচ্ছা, এবার আমার কাছে প্রচুর ভিউয়ার্স এমন আছে যারা টিনুকে পছন্দ করে আমার কাছে আসে, তাই তো? তাহলে সেই জায়গায় তাহলে তাদের মধ্যে ট্যাগোফার হবে। আচ্ছা, আবার আমার কাছে এমন ভিউয়ার্সও আছে যারা শুয়ের ভিউয়ার্স, যারা জাস্টের ভিউয়ার্স, তো তারাও তো আমার কাছে আসে। এমন ভিউয়ার্স আছে যারা হার্টের ভিউয়ার্স, প্রচুর আছে, তারা আমার কাছে আসে, তারা ওর লাইভেও যায়, আমার লাইভেও আসে। তো তাহলে কি করবে? এবার বেশিরভাগ ক্ষেত্রে এবার যদি আমরা মনে করি যে আমাকে নিয়ে ওখানে বলছে, সেখানে কেন প্রতিবাদ করেনি, তাহলে তো আমাকেও যখন মানে তাদের দুজনদের মধ্যে টাগোফার হয়, মানে এই এদিকের ভিউয়ার্স ওদিকের ভিউয়ার্স, তাহলে আমাকেও সেখানে গিয়ে সবসময় প্রতিবাদ করতে হয়, এই এরম বলো না, ওই ওরম বলো না। আমি তো তাদের যুদ্ধর ময়দানে ছেড়ে দিয়েছি, যুদ্ধ করো। যে নিজের তর্ক দিয়ে, যে নিজের বাক্য দিয়ে নিজেকে প্রমাণ করতে পারবে সে টিকে যাবে। অস্তিত্বের লড়াই, মানে ভিউয়ার্সদের মধ্যেও অস্তিত্বের লড়াই। কিরম অস্তিত্বের লড়াই? তুমি তোমার বাকযুদ্ধ দিচ্ছ, সে তার বাকযুদ্ধ দিচ্ছে, এবার দুজনের মধ্যে ঠাগোফার হচ্ছে। এবার যে পেশেন্স রেখে যে নিজের বাকযুদ্ধ চালিয়ে যেতে পারবে এবং রেগে যাবে না, মজার করে কন্টেন্টে উত্তর দিয়ে যাবে, সেই তো জয়ী। আর যে রেগে যাবে, যে রাগ গেয়া, যে ডর গেয়া ও এক গেয়া, তো সেই যে রেগে যাবে সে হেরে যাবে। অ্যাকচুয়ালি বুঝতে পেরেছো তো? এই পুরো ব্যাপারটাই না ব্রেন গেম। মাথা কুল রেখে কাজটা করে যেতে হবে, এটাই কিন্তু এখানের কাজ আসল। মানে কন্ট্রোভার্সি ভিউয়ার্সদের বলো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলো, নিজের জায়গার অবস্থানে সবসময় নিজেকে কুল 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 বলতে হবে। সো এক্সাইটেড করলে হবে না, মানে তুমি এক্সাইটেড রূপ দেখাতে পারো, কিন্তু ভিতরটা তোমাকে কুল রাখতে হবে। ভিতরে কিন্তু তোমার নট নড়নচড়ন, মানে ধরো এখন আমি মিষ্টি করে বলছি, এবার হতেই পারে আমি অ্যাংরি চুনা হয়ে গেলাম, হতেই পারে, কিন্তু আমার ভিতরটা ওটা কিন্তু আমার মানে কি বলবো, মুখোশ আর কি মুখোশ। আর আমার রিয়েলটা কি, সেখানে কিন্তু ব্রেনটা পুরো কুল রাখতে হবে। দেখবে সমস্ত কার্যতে তুমি সিদ্ধ লাভ করছো, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, ভিউয়ার্সদেরও সেটা বলি। তবে হ্যাঁ, এখানে সত্যি কথা বলতে বিভীষণ চেনা বড় দায়। তোমার যাকে আজকের মনে হবে যে তোমার খুব কাছের ক্লোজ, সেই কিন্তু পরের দিন তোমার বিভীষণ হয়ে যাবে। আর ইতিহাস সাক্ষী আছে,
ঘর শত্রু বিভীষণ, এর থেকে বড় শত্রু আর কেউ হয় না। মানে তোমার ক্লোজ পার্সনরাই কিন্তু তোমার সব থেকে প্রবলেম ক্রিয়েট করতে পারে, বাইরের আননোন পার্সন কখনো করতে পারে না। যারা ফ্রন্টে এসে ভিউজ দেয়, ফ্রন্টে এসে ঝগড়াঝাটি করে, তাদের সঙ্গে তো তোমার হৃদ্যতা ঝগড়া মানে কিছু ফোনে নেই, তাহলে তোমার কিন্তু তারা সেই লেভেলের হার্ম করতে পারবে না, যেটা তোমার সঙ্গে যারা ক্লোজ তারা করতে পারবে। তোমার সঙ্গে ক্লোজ যারা, তাদের সঙ্গে কিছু না কিছু কথোপকথন হয়েছে, সেই কথাগুলো চিঙ্গারির মতো চারিদিকে ছুটতে পারে, এটাতে হতে পারে। তো অত চাপ একদমই নয়, কাউকেই আমার জন্য ওইভাবে চাপ নিতে হবে না। আমার চোখ কান খোলা আছে, আর কে কোথায় ঘি করছে দেখছি। আর বহু আমার ভিউয়ার্স আছে যারা রীতিমতো হার্টের লাইভে যায়। তো তাহলে তারা আমি বলে, ভাই ওর লাইভে গেছো, আমাকে ওখানে খিল্লি করা হচ্ছিল, তোমরা কেন আমার লাইভে এসছো? আমি বলবো বেশ করেছো, গেছো, গিয়ে মজা নিয়েছো, আরও ভালো কাজ করেছো। আর যখন আমার কাছে আসবে, আমিও যখন যাদের নিয়ে কিল্লি করবো সেটাতেও মজা নেবে, বুঝতে পেরেছো? আলটিমেটলি এটা কেউ কারণ নয়, এখানে কেউ কারণ নয়। ফোনটা বন্ধ করলে সবাই সবার, এখানে শুধুমাত্র কন্ট্রোভার্সি হয় ভিতরে বাইরে, দুটো জায়গায় কিন্তু হয়। বাইরে এক ধরনের কন্ট্রোভার্সি হয়, আর ভিতরে কিন্তু এক ধরনের কনস্পিরেসি কন্ট্রোভার্সি হয়, যেখানে মোটামুটি অনেক ভিউয়ার্সি লিঙ্ক থাকে এবং তারা এটাতেই মজা পায়, ঠিক আছে? তো এটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। আমার যত মুখোশ খুলবে, মানে এই আমাদের ফকলুর মতো, যে যত মুখোশ খুলবে তত প্রফিট। আমার যত মুখোশ খুলবে তত প্রফিট। কীভাবে? যত মুখোশ খুলবে তত আমাকে নিয়ে কন্টেন্ট হবে, যত কন্টেন্ট হবে তত লোকের কাছে পৌঁছবে। কারণ দেখো, আজকের আমাকে নিয়ে যদি 10টা ভিডিও নামে, ভালো করে বোঝো, ইউটিউবের কাছে তো সেই ভিডিওগুলো যাচ্ছে, তাহলে সেখানে কি আলোচনা হচ্ছে, কি হচ্ছে সবাই বুঝছে। তো এই 10 জনের মধ্যে থেকে কারোর না কারোর তো কিউরিসিটি জন্মাবে, সেই হিসেবে আমার ভিডিওটা দেখবে, এইভাবেই কন্টেন্ট হয়। তো যত চর্চিত হবে তত তোমার আলটিমেটলি ভিউজ, ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে একদম কেউ কোনো টেনশান করো না, তোমরা বিন্দাস তোমাদের মতো ভিডিও দেখো, কমেন্ট করো। হ্যাঁ, অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো না, সেটা করলে তোমার সম্বন্ধেই একটা বাজে ইমেজ তৈরি হবে, বা সেই অফেন্সিভ ল্যাঙ্গুয়েজের ভিডিওটা কমেন্টটা হয়তো আমাকে ডিলিট করে দিতে হতে পারে। এর বাইরে কেউ কাউকে কোনো রকম ছোট বড় কথা না বলে, শুধু দিমাগের বাতি জ্বালিয়ে, ব্রেন গেম দিয়ে, নিজেদের কথার জাদুতে যদি কাউকে বিট করতে পারো, সব সময় সেটা অলওয়েজ ওয়েলকাম, ঠিক আছে? অর্থাৎ টেনশানের কিছু নেই। আমি দেখি এবার আমিও এখনও অনেকের কমেন্ট বক্স ঘুরে দেখি, এবং সেখানে গিয়ে দেখি, ও আচ্ছা, তুমি সেদিন আমার সামনে সাধু সতী সাজছিলে, আজকের এইখানে গিয়েই। আবার কেউ আছে আমার সঙ্গে ইনস্টাতে যোগাযোগ করে, ঠিক আছে? যোগাযোগ করে তাদের টেনশন আমার কাছ থেকে রিলিফ করে, এরকম আছে। এবং তারপরে গিয়ে তারা আবার অন্য জায়গায় গিয়ে করে, সেটা আমি সেটাও দেখেছি। কিছু আমার খুব ক্লোজ ভিউয়ার্স তারা, হ্যাঁ, ইনস্টাতে আমার সঙ্গে যোগাযোগ করে রেখেছে। মোটামুটি আমার লাইভে সবসময় প্রেজেন্ট থাকার চেষ্টা করে। আবার দেখবো যে অন্য জায়গায় সুরসুর করে যাচ্ছে, আর আমার কাছ থেকে কিন্তু যা জানার জেনে নেয়। মানে কোনো টেনশান যদি ওদের মনের মধ্যে কাজ করে কিছু নিয়ে, তখন আমার থেকে জেনে নেয় এটা কি হবে, ওটা কি হবে, সেটা কি হবে। তারপর টুকুত করে গিয়ে দেখি ওখানে বসে আছে। তো আমি কি তাদের চিনি না? সবাইকে জানি। मैं तेरी दुश्मन तू मेरा, मैं ना गिनतू सपेरा, मैं ना गिनतू सपेरा। বুঝেছো? এরকমই খেলাটা। তো যাই হোক, অনেকে বলছে যে এই যে কাজটা, মানে ফকলু বলছে যে এই যে কাজটা এটা টিনা করেছে। ফকলু কোনোভাবেই এরকম কারোর সঙ্গে যোগাযোগ করেনি। যদি হতো তাহলে কতই নভেম্বর বলছে, ওই 21 নভেম্বর মনে হয়, 21 নভেম্বরের আগে যে চ্যাটগুলো ও করেছে সেগুলো কেন আমাদের টিনু বের করে দিতে পারছে না, ঠিক আছে? এইবার তোমাদেরকে একটা কথা বলি, এটা কিন্তু সবথেকে দামি কথা। সেটা হচ্ছে একটা জাল পাতা হয়েছিল, ভালো করে বুঝো, একটা জাল পাতা হয়েছিল। আর সেই জালটাতে এসে আমাদের ফকলুচন্দ্র ফুকুত করে ঢুকেছে, ঠিক আছে? এইবার জালের মানে এটা আর কি মুঠো করে নিয়েছে, ব্যাস খেল খতম পয়সা হাজাম, বুঝতে পেরেছো? তো অবশ্যই এই যে চ্যাটটা রিভিল হচ্ছে, বা যে দেবকী আর কি আছে আর কি, তো সেই ব্যাপারটা, সেই চ্যাটগুলো থেকে এটা ফুল প্রুফ যে চ্যাটগুলো আমাদের ফকলুচন্দ্রই করেছে, আলবাত
ফকলু চন্দই করেছে। এখানে ফকলু যে দোষটা দিচ্ছে আমাদের টিনু সুন্দরী চ্যাটগুলো করেছে, একদমই না, একদমই না, চ্যাটগুলো ফকলু চন্দ করেছে। এইবার একজনের সঙ্গে কিন্তু করেনি, বেশ কয়েকজনের সঙ্গে করেছে, অনেকের নাম আছে সেখানে। ওর ফেসবুকের মেসেঞ্জারে যে সে মেয়েদের নাম আছে তাদের মধ্যে বেশ 5-6 জনের নাম আছে যাদের সবার সঙ্গে একবার করে শিং নিয়ে গুতিয়েছে, মানে খোঁজ নিয়েছে আর কি, নক 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 নক, ঠিক আছে? তো গুতিয়েছে যে কে আর কি ফাঁকা আছে যার সঙ্গে আবার এই চাক্কার বাক্কার চালানো যাবে। তো এইখানে যে মেয়েগুলো আছে তাদের মধ্যে কেউ কেউ হয়তো পাতা ফাঁদ হতে পারে। পাতা ফাঁদে যে আমাদের ফকলুচন্দ্র পা দিয়ে ফেলবে বুঝতে পারেনি। আর তারপরে ব্যাপারগুলো সব রেকর্ড করা হয়েছে, স্ক্রিন রেকর্ড, ঠিক আছে? এবং সেইগুলোই বেরিয়ে এসে সেগুলোই আর কি চারিদিকে করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কালকে শুনছিলাম যে টিনু যেগুলো করছে এগুলো তো ক্রাইম, আলবাত এগুলো ক্রাইম, এরমভাবে করা যায় না। তো ক্রাইম যদি হয় তাহলে ফকলু গিয়ে আইনি যে ব্যাপার আছে সেগুলো করে ফেলুক, তাহলেই তার কোনো অসুবিধা হয়নি। ক্রাইম যদি টিনু ক্রাইমটা করে, আর আমি মানছি এটা ক্রাইম, কারোর ফেসবুক এরমভাবে করা যায় না, তো আমি বলি কি যে টিনু কি একটা মানে টিনুর নামে একটা করে দিক না ফকলু, যা করার। তাহলেই তো আর এই সমস্যাটা হয় না, কি বলো? তাই তো? আচ্ছা, এইবার তাহলে ফকলু যেগুলো এতদিন ধরে করেছে বা টিনুর সঙ্গে যেগুলো যেগুলো হয়েছে সেগুলো কি ফকলু ক্রাইম করেনি? ফকলু এসে যেগুলো হ্যানা ত্যানা করেছে এখানে ওখানে চারিদিকে বলে বেরিয়েছে, কোথায় ম্যাডামকে মধ্যরাত্রে ফোন করেছে, কোথায় কার সঙ্গে কনফারেন্স করেছে, কোথায় কার লাইভে উঠে হাজার 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 বকবক করেছে, সেগুলো কি কোনোটাই মানে সব ঠিকঠাক ছিল? তাহলে ইট ছুললে পাটকেল খেতে হবে, টিট ফর ট্যাট কথাটা আছে, তাই না? তাহলে যেরকম ফকলু করেছে ঠিক ফকলুকে সেই জায়গাটা আমাদের টিনু সুন্দরী বুঝিয়ে দিচ্ছে। দেখো এইখানে তোমরা ওই ধর্মযুদ্ধ যখন হয়েছিল তখন ওই শ্রীকৃষ্ণ বলেছিল না যে মানে অনেক সময় ওই নিজের লোকেদের যখন কিছু করতে যাচ্ছিল অর্জুন সেটাতে রাজি হচ্ছিল না, যে এ আমার পিতামহ, ইনি আমার গুরু, ইনি আমার এই তাদের কুলপুরোহিত, এনাদের সঙ্গে আমি কি করে যুদ্ধ করব। তখন আর কি শ্রীকৃষ্ণ বলেছিল আর কি যে এরকম এরকম সময় এরকম তখন আর এই ন্যায় অন্যায় এগুলো আর হয় না, তখন শুধু যুদ্ধ। হ্যাঁ, মানে মানে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, তাই না? হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে আর ভালোবাসায় সমস্ত কিছু ফেয়ার, সব মানে জারি জায়গা, ঠিক আছে না? তো এবার যদি ফকলুর কিছু মনে হয় যে আইনত টিনুর কিছু করার দরকার, তাহলে করুক না, অসুবিধা কোথায়, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, বাই দা ওয়ে, দেখলাম যে একটা ভিডিও দেখলাম, ঠিক আছে? নাম না করেই বলবো, কেন বলো তো? আমিও দেখছি আমার নাম হচ্ছে না কিন্তু বলা হচ্ছে, তাই জন্য আমিও নাম না করে বলবো যে যারা যারা টিনুকে তখন সাপোর্ট করে ভিডিও করেছে তারা কোনোদিনই টিনুর ভালো চায়নি, তারা আলটিমেটলি টিনুর ক্ষতি চেয়েছে এবং সমস্ত জিনিস চেপে গেছে, এটা বলা হচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে টিনু কারোর কথা শুনতে বাধ্য, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা, কে তারা? হরিদাস পাল, মানে টিনুর কাছে তারা কারা? কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া তারা কারা? আর টিনু যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কত ভালো চোখে দেখে সেটা তো তোমরা সবাই দেখে নিয়েছো। টিনু তো বলেছে আমাকে বেচে সবাই হচ্ছে পুজোর মার্কেটিং করছে, তাহলে ও জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু বেচে, তাই তো বেচার জিনিস দেয়, তাই না? তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর কী ভালো করবে? মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে বেচার জন্যই বেচে এটা টিনুর থেকে মনে হয় ভালো কেউ জানে না, মানে টিনু খুব ভালো করে বোঝে, তার জন্যই না ওই কথাটা বলেছিল। দেখো, সেটা বলেছে উদ্ধত্ত নিয়ে বলেছে অবশ্যই, কিন্তু কথাটা তো ঠিক, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু বেচতে জানে। হ্যাঁ, এবার কে কোনটা বেচবে সেটা তার ব্যাপার, ঠিক আছে? তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওকে কি সৎ পরামর্শ দিচ্ছে, কি ওকে ভালো বলছে, কি আদৌ ভালো বলছে না কি খারাপ বলছে, কি ওর ক্ষতি করছে, তাতে ওর কি যায় আসে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা ও শুনবে কেন? কেন শুনবে? শোনার কোনো জায়গাই নেই। এবার কারা আছে? ভিউয়ার্সরা। ভিউয়ার্সদের কথা ও আলবাত শুনতে পারে, কিন্তু আমরা জানি আমাদের টিনু সুন্দরী বড়ই অবাধ্য, ও ভিউয়ার্সদের কথাও শোনে না, ও মেরি মার্জি, ও যেটা মনে করে ও সেটা করে, ঠিক আছে? আই লাইক ইট, আই লাইক ইট, কেন বলো তো? আমি নিজেও
যেটা নিজে মনে করি সেটাই করি। আর তার জন্য যারা নিজে যা মনে করে তাই করে, সেটা সেটা আমি তাদেরকে পছন্দ করি। ঠিক আছে? সেটা ভালো কি মন্দ তার জন্য সেটা পরের কথা। কিন্তু এই অ্যাটিটিউডটা আমি পছন্দ করি। তো যাই হোক, এইবার বলা হচ্ছে যে আমরা তার মানে কোনোদিন কোনো ভালো করিনি। আ তো আল্টিমেটলি তার ক্ষতি করেছি। শোনো, টিনুও ভালো করে বুঝতে পারছে টিনুর ক্ষতি কে করেছে আল্টিমেটলি। কে করেছে, কতটা করেছে টিনু বুঝতে পারছে, এবং টিনু সেখানে তাদের নাম পর্যন্ত উল্লেখ করে দিয়েছে যে কারা ওর জন্যে আসলে কি করেছে। ঠিক আছে? সেখানে কোথাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম নেই। কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ও পাতেই রাখেনি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার ভালো করতে পারে। তো পাতেই রাখেনি, তাদের থেকে আমার ক্ষতি হওয়ার কি আছে? কিচ্ছু ক্ষতি নেই। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারণ নয়, তারা শুধুমাত্র ভিউজের, মানে ভিউয়ার্সদেরও নয় কিন্তু ভিউজের, শুধু ভিউজ আর রেভিনিউ আর্ন করাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এথিক্সের মধ্যে পড়ে। বাদবাকি যে যেটাই বলুক সেটা বেকার, সেটা কোনো ভ্যালু নেই। তাহলে কে কার উন্নতি করতে এসেছে? নিজের ঘরের লোক যখন তার ভালো করতে পারলো না, তো হরিদাস পাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গিয়ে কার ভালো করবে, কার ক্ষতি চাইছে, কার ভালো চাইছে, মানে ব্যাপারটা বুঝতে পারলাম না। এখানে পরিষ্কার ফান্ডা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি কন্টেন্ট পেলেই ঝাঁপিয়ে পড়ে কন্টেন্ট করে, যে যেরকম পারে। ঠিক আছে? কার কি আছে, কে কিভাবে করবে সেটা তার ব্যাপার। তো সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ। এইবার যাকে নিয়ে পজিটিভলি বলে, তার ভিউয়ার্সদের অ্যাটাক করার জন্য, অ্যাট্রাক্ট করবার জন্য, তার ভিউয়ার্সদেরকে মোল্ড করবার জন্য সেই ক্রিয়েটারের পজিটিভ দিকগুলো তুলে ধরে। আর যদি মনে হয় যে আমি ভিউয়ার্সদের সামনে এবার মানে ওর যে আরেকটা সাইড আছে নেগেটিভ, সেইগুলো সমানে দেখতে পাচ্ছি, তাহলে সেইগুলো তুলে ধরতে হবে, তাহলে সেগুলো তুলে ধরে। তো এখানে সব ক্রিয়েটাররা দোগলা, ঠিক আছে? সব ভিউয়ার্সরাও দোগলা, দু একজন এক্সেপশনাল আছে। আচ্ছা, আর এই যে গ্রুপ নিয়েও দেখি অনেকে লেকচারবাজি মারছে, এই গ্রুপ ওই গ্রুপ, এই গ্রুপ ছিল সেগুলো ছিল। আমি দেখেছি তারাও কত গ্রুপে ছিল। কখনো দেখেছিলাম যে মানে একদম বন্ধুর সঙ্গে গ্রুপে ছিল, আবার বন্ধুর থেকে বেরিয়ে গিয়ে আর একটা গ্রুপ, সেইখানে কথাবার্তা হেনা তেনা এই সেই অনেক কিছু হলো। তারপরে দেখলাম ম্যাডামের গ্রুপে দেন করে সবাই লাইভে উঠলো, আর তারপরে দেখো এখন তারাই গ্रुपबाजी নিয়ে কথা বলে। ऐसे कैसे चलेगा यार, ऐसे कैसे चलेगा? ग्रुप तो आप लोग सभी ने किए थे तब, याद नहीं है ना? তো যাই হোক, ব্যাপারটা যখন ওই নিজের বেলায় আটিউটি, বরের বেলায় দাঁত কামড়ি, এখানে এরমই হয়ে আসছে, সবার জন্য প্রযোজ্য। তো এই ওই 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 যখন যাকে নিয়ে কন্টেন্ট হবে তাকে নিয়ে যাওয়াই নাড়াচাড়া করবে। আবার যখন কেউ অন্যজন কন্টেন্ট হবে না, তখন সে নাড়াচাড়া হবে না। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। समझदार के लिए इशारा ही काफ़ी है।